শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওগুলোতে আমরা ইউনিট 1 এট দ্য লাইব্রেরি আর স্কুল গার্ডেন প্যাসেজটির এটুক মার্কি পেজ 7 পুরা রিডিং আর হচ্ছে বিগ হোয়াইট প্লিজ প্যাসেজটাও পুরা পড়িয়েছি, কিন্তু আওয়ার স্কুল গার্ডেন প্যাসেজটি পুরা পড়ানো হয়নি, খালি পেজ 7টা পড়ানো হয়েছে। তো বাকি পেজগুলো পেজ 8, 9, 10 আর 11 আর হচ্ছে 11, 12 পৃষ্ঠাটার আজকে পড়াবো। তো রিড দ্য নেমস গিভেন দ্য in the left column and write their category বা type in the right column. One is done for you as an example. মানে হচ্ছে যে মানে নামগুলো পড়ো, হ্যাঁ, নামগুলো পড়ে বাম পাশে যে জায়গায় লেখা ক্যাটাগরি বা টাইপ, সে জায়গায় তাদের ক্যাটাগরি বা টাইপ সম্পর্কে লেখো। একটি তোমার জন্য দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ। রোজ, সানফ্লাওয়ার, জেসমিনস অ্যান্ড মেরিগোল্ড, এটা তারা দেওয়া আছে ফ্লাওয়ার। এটা কি ফ্লাওয়ার জাতের ভিতরে পড়ে। এসপ্যাড, র্যাক অ্যান্ড সিকলেস আমরা পড়েছিলাম কি যেগুলো গার্ডেনিং টুলস, তাহলে এটা কী হবে গার্ডেনিং টুলস। তারপরে রায়ান, জেবা, গৌতম, মং, এরা কিন্তু নেম। তো এগুলো কি নেম, যদি এমন নাউন থাকে সেই নাউনগুলো কি নাউন তাও লিখতে হবে। এগুলো হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নাম বুঝিয়েছে যে রায়ান, জেবা, গৌতম, মং। তারপরে কাউ, গড, শিপ, বাফেলো, এগুলো কিন্তু আর কি প্রাণীজাত, তো এনিমেল। ক্যাটাগরি হচ্ছে টাইপ হচ্ছে এনিমেল। ম্যাকবি, পিগন, ক্যারো, তারপরে ক্রো, প্যারট, এগুলো কিন্তু পাখি জাতের ভিতরে পড়ে। তো ক্যাটাগরি বা টাইপ হবে বার্ড। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা, এগুলো আর কি ফ্রুট ক্যাটাগরির ভিতরে পড়ে। তো ক্যাটাগরি হবে ফ্রুট। Read the text again. Match is praise with the correct words. The first one is done for you. আচ্ছা, আপনারা কি ফ্রেশ মানে বুঝেন? ফ্রেশ মানে হচ্ছে যেসব ওয়ার্ডের বাংলায় এক অর্থ কিন্তু ইংরেজিতে অনেকগুলো আর কি ওয়ার্ড দ্বারা গঠিত হয় অর্থটি, সেগুলোকে বলা হয় ফ্রেশ। যেমন আর কি, যেমন একদল ব্যাগ, অর্থ বাংলা অর্থ কিছু সাধারণ, মানে দুইটা শব্দ, খালি একদল ব্যাগ একটা জিনিস বোঝায়, কিন্তু মানে দুইটা বাংলা শব্দ হওয়ার পরেও সেটার ইংলিশ তৈরি করতে 4টা ইংলিশ লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটার ইংলিশ তৈরি করতে কিন্তু 4টা আর কি ইংলিশ লাগে। তো এগুলোকে বলা হয় ফ্রেজ। ফ্রেজগুলো আর কি মিল করতে বলেছে। সোয়ার্ম অফ বাটারফ্লাইস বা বিস, এ গ্রুপ অফ হবে হচ্ছে ফ্রগস, এ সেট অফ গার্ডেনিং টুলস, এ ফ্লক অফ বার্ডস, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। পেজ 9-এ চলে যাই। ল্যাঙ্গুয়েজ ফোকাস, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। কমন নাউন মানে হচ্ছে এক জাতীয় কিছুর সাধারণ নাম, আর কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক। যেমন গ্রুপ অফ ফ্রগস মানে হচ্ছে এক দল, এক সমষ্টি। এগুলো একটু ট্রান্সলেশন আকারেও আসতে পারে। আই বট এ পেন ইয়েস্টারডে মানে হচ্ছে যে আমি গতকালকে একটি কলম কিনেছিলাম। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, মাত্র 10জন ছাত্র আজকে আর কি বাড়ির কাজ জমা দিয়েছে। সাবমিটেড মানে হচ্ছে বাড়ির কাজ জমা দেওয়া। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে। নিচেরগুলো একটু পড়ি, কোন আর কি সমষ্টিকে কি বলে। এ বান্ড অফ মিউজিশিয়ানস মানে হচ্ছে যে আর কি মিউজিশিয়ান মানে হচ্ছে বাদক, বাদকদের দলকে বলা হয় বান্ড, বাদকের দলকে বলা হয় বান্ড। সুতরাং এক দল বাদক, এ বান্ড অফ মিউজিশিয়ানস। তারপর ডিরেক্টর মানে অভিনেতা যারা আর কি, তাদের একটা সম্মেলন করে, যেগুলো সম্মেলন একটা বোর্ড থাকে, সেগুলোকে বলা হয় এ বোর্ড অফ ডিরেক্টরস। তো অভিনেতাদের সম্মেলন করার বোর্ড, এ বোর্ড অফ ডিরেক্টরস। এ টিম অফ অ্যাক্টরস মানে হচ্ছে একদল অভিনেতা। এ ফ্লক অফ শিপ মানে হচ্ছে আর কি একদল ভেড়া। এ হেয়ার অফ ডিয়ার মানে হচ্ছে একদল হরিণ। এ প্যাক অফ উইল ডগস একদল বুনো কুকুর। এ পেয়ার অফ শুজ একজোড়া জুতা। এ ফ্লিট অফ শিপস অনেকগুলো জাহাজ একসাথে চলা আর কি। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স এক থোকা ফুল। তো এগুলোর মাধ্যমে কি জানলাম যে এক একটা সমষ্টির এক একিয়া। যেমন শিপের সমষ্টিকে ফ্লক বলা হয়, ডিয়ারের সমষ্টিকে হেয়ার্ড, তারপরে উইল ডগসের সমষ্টিকে বলা হয় প্যাক, মিউজিশিয়ানদের ইয়াকে বলা হয় বান্ড, তারপরে শুজের বলা হয় পেয়ার। তো বন্ধুরা বিদায়, পরের ভিডিওগুলোতে আমরা আপনাদের পেজ 10 আর 11 সমাধান করে দেখাবো। বিদায়।